না আসলে দেখেন মানে টু বি অনেস্ট আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখছি আমরা সব প্লেয়াররাই। পরে লাস্টের দিকে আমি যতটুকু শুনছি যে টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও ফরেন প্লেয়ারদের রুমে নক করছে, কেউ গেটই খুলে নেই। পরে লাস্ট মোমেন্টে তো আমরা লোকাল প্লেয়াররাই ছিলাম। তো এখন যেটা করছি যে সবাই মিলে এবং ম্যানেজার কোচ সবাই মিলে মানে শুরুতে একটু আপসেট ছিল, আমরাও ছিলাম। তো যখন 120 হলো এবং আমরা ব্যাটিং করে দেখলাম যে আসলে একটু এত ইজি না আজকের উইকেটটাতে। সো 100 হয়তো 15-20 রান শর্ট ছিল, বাট টিম এফোর্ট আর সবার কন্ট্রিবিউশন এবং দিল থেকে চেষ্টা করার রিওয়ার্ডটা লাস্টে পাওয়া গেছে। না, আমার লাইফেও নতুন একটা এক্সপিরিয়েন্স হলো যে ম্যাচের দিন মানে আমি যতটুকু শুনছি যে আমাদের নাকি বুকিং দেওয়া ছিল শেরাটনে, তো পরে ওয়েস্ট ইন্ডিজে ছিল। পরে নাকি বুকিং দেওয়ার কারণে ওয়েস্ট ইন্ডিজে নাকি সব রুমগুলো বুক হয়ে গেছিলো, এটা আমি যেটা শুনছি। পরে আমরা হোটেল চেঞ্জ করলাম, চেঞ্জ করে যাওয়ার 2 ঘন্টা আগে শুনি ফরেন প্লেয়ার কেউ যাবে না। ঠিক আছে, তো তখন আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বললো যে তোমরা আসো, অ্যাটলিস্ট খেলো। ফরেন প্লেয়ারদেরকেও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে, বলছে পেমেন্ট ইস্যু না, ক্লিয়ার হয়ে যাবে, বাট তাও তারা আসে নাই। তো শুরুর দিকে আমরা মোরালি একটু ডাউন এবং ডিস্টার্ব ছিলাম, বাট পরে তো দেখলেনি জিতে গেলাম আল্লাহর মতো। আমি আসলে প্রত্যেকটা মোমেন্ট এনজয় করার চেষ্টা করেছি, কারণ দেখেন আসলে এনজয় করা ছাড়া তো ওয়ে নাই, যেহেতু ক্রিকেটই আমার ব্রেড অ্যান্ড বাটার আর প্যাশন। হ্যাঁ, তো মাঠে আমরা এনজয় করছি সবাই। হয়তো আমাদের লোকাল প্লেয়ারও কিন্তু তেমন বিগ নেমস নাই, 2-3 জন ছাড়া ফরেন প্লেয়াররা খেলে নাই। সো আমরা সবাই বলছি লেটস ট্রাই। সবাই অনেক পজিটিভ ছিল, আমি এনজয় করছি প্রত্যেকটা মুহূর্তে এবং সাহস করে করে চেঞ্জ করছি। এবং যেই যখন বোলিং আসছে সাপোর্ট করার ট্রাই করছি যে আমাদের হারানোর তেমন কিছু নাই, বাট আমরা আমাদের সেরাটা দিয়ে দেখতে পারি শেষ পর্যন্ত কী হয়। এবং পরে লাস্টে আমাদের রেজাল্ট আসছে, এনজয় করেছি। জি, এটা কিছুটা আনফর্চুনেট। এই নিয়ে 4টা সিজন ব্যাক টু ব্যাক বড় টিমে খেলার সুযোগ হয়নি, যার কারণে তো এই বছর ড্রাফটে গেলাম। ড্রাফটেই ফার্স্ট পিকই আছে আমাকে পিক করে। তো এখন আসলে যেহেতু আর কয়েকটা ম্যাচ আছে, এগুলো এনজয় করতে চাচ্ছি। মানে আফসোস করলে ভাইয়া, আফসোস করা ছাড়া তো কিছু নাই, বাট নিজের মোটিভেট করতে হয় যে প্রসেসেই থাকি, কিছু করার নেই, জিনিসটা কন্ট্রোলে নেই। হয়তো আল্লাহ চাইলে ভবিষ্যতে বড় টিমরা যদি মনে করে আমি তাদের নেওয়ার মতো প্লেয়ার হয়তো একসময় নেবে। আপনি শেখ ক্যাপ্টেন এবং আপনার এক ধরনের কলিগ এখন যারা মানে বিদেশি ক্রিকেটার আছে মাঠে আসে নাই, তো আপনার কি তাদের জন্য একটা সহমর্মিতা ফিল হয়েছে বা আপনার তাদের সঙ্গে কোনো কনভারসেশন হয়েছে কিনা, বিদেশ থেকে এসে কোনো ধরনের টাকা পাচ্ছে না বা এই ধরনের? না আসলে দেখেন আমাদেরকেও তো আজকে চেক দেওয়া হয়েছে রেস্ট অফ দ্য 25%, কালকে আমরা প্লেস করব। তো তো ওইটা হইলে আর কি করার, আই হোপ নট কোনো বাউন্স টাউন্স না হোক। হ্যাঁ, না এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে, আই হোপ এমন করবে না। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সবাই পাবো। তো না আসলে ভাইয়া দেখেন মানে খারাপ তো লাগছিল ফরেন প্লেয়ার নিয়ে খেলতে চেয়ে। পরে লাস্টে বোর্ডে আমরা রিকোয়েস্ট করছি যে আমাদেরকে লোকাল প্লেয়ার নিয়ে খেলতে দেওয়ার সুযোগ হোক, কারণ এখানে আমাদেরও তো ক্যারিয়ারের বিষয়। পরে বোর্ড অ্যাগ্রি করছে, বাট জিনিসটা আমাদের জন্য সুখকর ছিল না শুরুতে, বাট পরে ম্যাচটা জিতাতে একটু স্বস্তি পাওয়া গেল। ভাই আসলে তো এখনো হোটেলে যাইনি, তো আই হোপ ম্যানেজমেন্ট যদি তাদেরকে পে করতে পারে এবং তারা যদি আসলে তো আমাদের দলের জন্য ভালো হবে। আরও চাবো ডেফিনেটলি ওরা আসুক আমাদের, মানে অ্যাটলিস্ট 2-3 জন ফরেন প্লেয়ার হইলেও টিমটা আরও স্ট্রং হবে। বাট এটা আসলে এখন বলতে পারছি না, যেহেতু হোটেলে যাই না। ম্যানেজমেন্টরা যদি ওদের পে করে দেন ওরা আসতেও পারে। হ্যাঁ, শেরাটন যাই ভাই। হ্যাঁ।